হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম আমাদের এই আরেকটি নতুন আয়োজনে। তো আজকে আমরা কথা বলবো বিসিএস ভূগোল ও পরিবেশের 3, 4 ও 5 নম্বর মডেল টেস্ট নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান নাটোরের লালপুর, আর সবচেয়ে শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ কোনটি? জাপান এবং রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ, আর এই কুরিল দ্বীপপুঞ্জ অবস্থিত জাপান সাগরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট থেকে এটি দখল করে নেয়। গ্রিনিচের দ্রাঘিমা রেখা কত ডিগ্রি? গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, আর বাংলাদেশ অবস্থিত 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায়। পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি? পৃথিবীর নিমজ্জমান নগরী হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহর। এছাড়া রাজপ্রাসাদের শহর হচ্ছে ভ্যানিস। নদী শিকস্তি কারা? নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ, অর্থাৎ নদী স্রোতের কারণে যাদের বাড়িঘর সব তলিয়ে যায়, নদী ভাঙ্গন হয়, তাদেরকে বলা হয় নদী শিকস্তি। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত? ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ, এবং বাংলাদেশ পাট উৎপাদনে কিন্তু দ্বিতীয়, এবং পাট রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে প্রথম। এটি চেঞ্জ হয়, সো আপনারা এটা আপডেট থাকবেন সবসময়। আবহাওয়ার 90% আর্দ্রতা মানে কি? আবহাওয়ার 90% আর্দ্রতা মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় আছে 90%। সাগরতলে একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে? সাগরতলে একটি বড় মাপের ভূমিকম্পের পর সুনামি হওয়ার আশঙ্কা বেশি থাকে। অনুসুর হয় কত তারিখে? অনুসুর অপসুর। অনুসুর হয় 1 থেকে 3রা জানুয়ারি এর ভিতরকার সময়ে, আর অপসুর হয় 1 থেকে 4টা জুলাই পর্যন্ত। অনু মানে কাছে, অর্থাৎ পৃথিবী যখন সূর্যের নিকটবর্তী স্থানে অবস্থান করে তখন অনুসুর, আর পৃথিবী যখন সূর্যের অনেক দূরে অবস্থান করে সেটাকে বলা হয় অপসুর। বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানীর নাম কি? বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানী হচ্ছে সারায়েভো। এছাড়া ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অঞ্চলের প্রাচীন নাম? চন্দ্রদ্বীপ বাংলাদেশের বরিশাল অঞ্চলের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। এছাড়া বরিশাল অঞ্চলের আরও নাম ছিল বাকলা, ইসমাইলপুর, আর চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ বা শাতিলগঞ্জ। নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারামপুর, আর কুমিল্লার প্রাচীন নাম ছিল ত্রিপুরা। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। এছাড়া ভারতের সিকিম পর্বত থেকে বাংলাদেশের অন্যতম নদী তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তম আশা অন্তরীপের ইংরেজি দ্য কেপ অফ গুড হোপ, যেটি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়, অর্থাৎ আফ্রিকা মহাদেশে অবস্থিত, আর এটির অবস্থান দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি কি? স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি বিখ্যাত জলপ্রপাত, আর পৃথিবীতে সবচেয়ে আয়তনে বড় জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল ফলস, যেটি ভেনিজুয়েলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কত সালে? অর্থাৎ বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে 1955 সালে, আর প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। আর বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত? বাংলাদেশের প্রাপ্ত আর্সেনিকের মাত্রা 1.01 মিলিগ্রাম পার লিটার, আর বাংলাদেশে 61টি জেলায় আর্সেনিকের মাত্রা ধরা পড়েছে। আর প্রথম আর্সেনিক ধরা পড়ে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 1993 সালে। চা চাষের জন্য উপযোগী তাপমাত্রা কত? চা চাষের জন্য উপযোগী তাপমাত্রা
15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। গ্রিন হাউস ইফেক্টের পরিণতি কোনটা? অর্থাৎ নিচে 4টা অপশনের মধ্যে গ্রিন হাউস ইফেক্টের ফলে কোনটি হবে? সো অপশনটি হবে মৌসুমী তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের নিম্ন অঞ্চল তলিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে এই গ্রিন হাউস ইফেক্টের ফলে। অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে? অর্থাৎ অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ার ভাটাজনিত বন্যা প্রচুর পরিমাণে হয় এবং বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। আজকে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়? বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন অবস্থিত নাটোরে। আর বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয় সেটি হচ্ছে উত্তরা গণভবন। আর এই উত্তরা গণভবন তৈরি করেছিলেন রাজা দয়ারাম রায়। কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত? এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে তুরস্কের ইস্তাম্বুল নগরী। আর এই নগরীটি দুটি মহাদেশে অবস্থিত। আর বসফরাস ব্রিজ এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে, অর্থাৎ দুটি সাগরকে এক করেছে? এটি হবে লোহিত সাগর ও ভূমধ্য সাগর। সুয়েজ খাল খনন কাজ শুরু হয় 1869 সালে। আর সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 সালে মিশর কর্তৃক। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিনের প্রাচীন নাম ছিল নারকেল জিঞ্জিরা। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। আর ফ্লোরিডা আর কিউবাকে পৃথক করেছে। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় কত সালে? ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1997 সালে। স্পারশো অর্থাৎ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে ঢাকার আগারগাঁয়ে। আর স্পারশোর প্রধান কাজই হচ্ছে দুর্যোগের পূর্বাভাস দেওয়া। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ কোনটি? বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা। কারণ এদেশে প্রতি বছর অনেক জেলা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ তলিয়ে যায়। অভিবাসনের স্বাভাবিক ফলাফল কি? অভিবাসনের স্বাভাবিক ফলাফল হচ্ছে জনসংখ্যার বন্টন। কারণ অভিবাসন হলে এক দেশের জনগণ আরেক দেশে চলে যায়, সো তখন কি জনসংখ্যাটা বন্টন হয়ে যায়। সো অভিবাসনের স্বাভাবিক ফলাফল জনসংখ্যার বন্টন। সো আজকে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে কখন উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়? এটির অ্যান্সার হবে দুর্যোগের পরপরই কিন্তু সাড়াদানের প্রয়োজন হয়। তো এই ছিল ভূগোল রিলেটেড আমাদের আর একটি নতুন মডেল টেস্ট। সো আশা করি আমাদের এই ভিডিওগুলো একটু হলেও আপনাদের উপকারে আসবে। সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।